দুলাভাই আমার পেটে চিমটি দিয়ে বলল, এই যে ছোট্ট শালিকা, উন্মুক্ত কোমর বের করে শাড়ি পরেছ দেখে তো বুক চিন চিন করছে। আতঙ্কে ছিটকে যাওয়ার মতো করে দূরে সরে দাঁড়ালাম। হবু দুলাভাইয়ের এরূপ কুরুচিপূর্ণ আচরণে আমি হতভম্ব। তিনি হেসে বললেন, ওরে, ভূত দেখে ফেললে নাকি? এত ভয়ের কি আছে? আকস্মিক এমন ঘটনায় রাগে আমার চোখে জল চলে এলো। কঠিন সুরে বললাম, আপনি আমার কোমরে হাত দিলেন কেন? কোন সাহসে? আমার কথায় তিনি যেন বেশ মজা পেলেন। দাঁত বের করে হেসে বলল, আরে, তুমি তো বিষয়টা সিরিয়াসলি নিয়ে নিয়েছো। দুলাভাই শালিকার মধ্যে এতটুকু মজা তো হয়েই থাকে, স্বাভাবিক। যা বললেন, যা করলেন সেটা এতটুকু মজা বলে? সরি, আমি জাস্ট মজা করছি। বুঝিনি তুমি এতটা রিয়াক্ট করবে। শুনুন, ভবিষ্যতে আমার সাথে কখনো এরকম ফাজলামি করবেন না। এতটুকু বলে দ্রুত ঘরে চলে আসলাম। দরজার ছিটকিনি লাগিয়ে আয়নার সামনে দাঁড়াতেই পেটের অংশটা নজরে পড়ল। লাল টকটকে হয়ে আছে, রাগে সারা শরীর গিন গিন করছে। দরজায় টক টক শব্দ হলো। দরজা খুলতেই দিদি হতদন্ত হয়ে বলল, দরজা লাগিয়ে কি করতেছিস তুই? মায়ের ঘরে সবাই অপেক্ষা করছে। আমি যাব না দিদি, ভালো লাগছে না। দিদি ব্রু কুঁচকে বলল, চোখ লাল হয়ে আছে কেন? তুই কি কান্না করছিলি নাকি? প্রথমবারের মতো শারীরিক হেনস্থা হওয়া নিজেকে আর সামলাতে পারলাম না। পেটের কোথায় চিমটি দিছে দেখি। এক হাতে চোখের জল মুছে আরেক হাতে কাপড় সরিয়ে জায়গাটা দেখালাম। এখনো লাল হয়ে আছে। দিদি দেখে বলল, আরে, দুলাভাই হয়ে ছোট শালিকার সাথে এইটুকু মজা করতেই পারে, তাই বলে দরজা আটকে কান্না করবি কেন? আমি যথেষ্ট বড় হয়েছি দিদি, সবে 9-এ উঠেছিস। বিষয়টাকে গভীর বানিয়ে ফেলিস না। তুই তো জানিস সবর একটু বেশি ফাজলামি করে। আমি ওকে বলে দিব তোর সাথে আর মজা করবে না। সংসারে আমার মা আর আমরা 3 বোন। বাবা গত হয়েছেন যখন আমার বয়স 3। দিদি এবার অনার্সের ফাইনাল দিবে, মেজ দিদি ইন্টার সেকেন্ড ইয়ারে। আমি এবার ক্লাস 10-এ উঠেছি। সবর ভাইয়ের সাথে বড় দিদির বিয়ে ঠিক হয়ে আছে। আজ দিদির জন্মদিন, তাই সবর ভাইও এসেছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে দিদি আমার কাছে এসে বলল, কি রে তন্দ্রা, তুই তো দেখি দারুণ বেয়াদব হয়ে গেছিস। এত করে বললাম, তবুও স্বাভাবিক হতে পারছিস না। দিদিকে তো বোঝানো সম্ভব না আমার মধ্যে তখন কি চলছিল। দিদিকে আমরা 2 বোন ভীষণ ভয় পাই, কারণ দিদির টিউশনের টাকাতেই সংসার চলে। যতটা সম্ভব স্বাভাবিক হয়ে দিদির হাতে হাত রেখে কেকটা কাটলাম। সবর ভাই মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে, সেই তাকানোতেই মিশে আছে গভীর প্রতিশোধ পরায়ণতা। শুতে যাওয়ার সময় মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, শুনেছিস কাণ্ড? সবর আজ রাত নাকি এখানে থাকবে বলেছে। সে কি, থাকার জায়গা কোথায়? জায়গার কথা পরে, এখনো বিয়ে হয়নি, তার আগেই মেয়ে বাড়িতে থাকবে? লোকে তো কথা বলতে ছাড়বে না। তাহলে দিদিকে বলো ওনাকে বিষয়টা বলতে। এমন সময় দিদি আমার ঘরে এসে বলল, তন্দ্রা, তুই আজ রাতটা আমার সাথে আমার বিছানায় থাকবি, এখানে তোর দুলাভাই থাকবে। মা দিদির কাছে গিয়ে নিচু সুরে বলল, বিয়ে এখনো হয়নি, তার আগেই মেয়ের বাড়িতে রাত পার করা কেমন হয়ে যায় না? আকাশ খারাপ, বৃষ্টি হবে হয়তো। আর ও নিজেই বলল রাতটা থাকবে, তারপরেও আমি মুখের উপর না বলে দিব নাকি? দেখো, যা ভালো বুঝিস। বাধ্য হয়ে দিদির বিছানায় শুলাম। বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। স্বপ্নে দেখলাম একটা সাপ আমার পেটের উপরে বসে আছে। ঘুম ভেঙে চোখ মেলতেই আমার শরীর হিম হয়ে এলো। শির দ্বারা দিয়ে একটা শিহরণ বয়ে গেল। স্পষ্ট দেখলাম একটা ছায়ামূর্তি আমার উপর ঝুঁকে আছে। ছায়ামূর্তির এক হাত আমার পেটের উপর।